তো মিথ্যে কথা মানে অলওয়েজ বলা, মানুষকে ভুলভাল বোঝানো, বিষয়গুলো না খুবই নোংরামি লাগে। আমি চাই না এগুলো বলতে, বাট আমাকে বলতে হয়, কারণ তারা অ্যাটেনশন চায়। ফেসবুকে হয়তো বা ফলোয়ার কমে গেছে, বা রিচ কমে গেছে, বা কোনো কাজের জায়গাটা হয়তো বা প্রেজেন্ট করতে পারছে না সামহাও। অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয় বুবলির দ্বিতীয় বাচ্চা সম্পর্কে সাকিব আপনাকে আর কি কি বলেছে। উত্তরে অপু জানায়, আজ সকালেই সাকিব আমাকে সব ঘটনা খুলে বলেছে। এখন যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে সাকিবের ক্যারিয়ারে ক্ষতি হবে, তবুও কিছু ঘটনা তো অবশ্যই বলবো। আসলে আমাকে উনিই বলেছেন, তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস, সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এনেছিলাম এই কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম, একজন মা ছিলাম। বাট আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমি ওর কাছে দিদি, আপনাদের কাছে ঢালিউড কুইন, সব কিছু বলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। নাটক করছে শবনম বুবলি। জানা গেছে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক সাজিয়েছিল এই নায়িকা, কিন্তু অপু বিশ্বাস বুবলির এই মুখোশ টেনে খুলে ফেললো। অপু জানায়, সত্যি সত্যি যদি বুবলি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে সবার কাছে কেন লুকিয়ে রেখেছে। যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন, সেই প্রমাণটা স্কিপ করে যায়। তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন। সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে। অপুকে জিজ্ঞেস করা হয়, সাকিব খান কি বাসায় এসে আপনাকে সবকিছুই বলে দেয়? সে আপনার কাছে বুবলির নামে আর কি কি বলেছে? উত্তরে অপু জানায়, উনি এসেছেন, খেয়েছেন, আমরা ঘুরতে বেরিয়েছিলাম। অনেক জায়গায় হয় যে পরিবার নিয়ে না অনেক নোংরামি ছড়াই, অনেক নোংরা কিছু মেসেজ দিতে চাই। তো এতে করে হয় কি, আমার এই বিষয়টা নিয়ে কথা বলার মানে খুব দৃষ্টিকটু মনে হয়। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। আরে ধুর, বুবলি কোথায়? ওর সাকিবের সাথে কত হিরোইন কাজ করেছে, অলমোস্ট তো আমি নাম গুনে শেষ করতে পারবো না। সাকিবের ব্যাপারে তুমি একদম 100% কনফিডেন্ট এবং সাকিব খুবই তোমার প্রতি বিশ্বস্ত। আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হয় কি, অবশ্যই বিশ্বাস থাকতে হয়, না হলে 8 বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি। এখন তো আমার বেবি উইথ সবাই জানে, সো এখন কেন আমার ভয়টা কাজ করবে? কিন্তু তুমি সন্তান জন্ম দেবার জন্য বা বিবাহিত জীবনের শুরুতে যে স্যাক্রিফাইসটা করলে, এটা তো সাকিব করেনি। সাকিব তো অসংখ্য ছবি করে গেছে। এটা অ্যাকচুয়ালি হয় কি যে স্যাক্রিফাইসের ব্যাপারটা যে কোনো একজনকে ডিসাইড করতে হয়, করেছি আমি। তুমি কি আজীবনই স্যাক্রিফাইস করে যাবে নাকি আবার নিজেকে সাকিবকে কিছু দায়িত্ব দিবা? না, তুমি এবার স্যাক্রিফাইস করো, এবার আমি কিছু কাজ করি। আমার কোনো স্যাক্রিফাইসে যদি সাকিবের উপকার হয় বা ভালো হয় অবশ্যই করব, বিকজ আমি তার স্ত্রী, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। এটা বাংলা সিনেমার সনাতন গল্প, যেটা শাবানা ম্যাডাম কাজ করতো, স্বামীর জন্য জীবন দিয়ে দেওয়া টাইপের বউ। তুমি তো সেই রকম বউ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে বাংলাদেশের মেয়ে, আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রেন্ডটাকে আমাদের ধরে রাখতেই হবে, এটা আমরা চাই বা না চাই। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা আমরা দেখে এসেছি যে একটা আর্টিস্টের পার্সোনাল লাইফ অনেক ব্যাপার থাকতে পারে, কারণ আমরাও মানুষের বাহিরে না। আমি এই যে কথাটা ফার্স্টে বললাম, আমরা কেউই ব্যক্তি জীবনের বাহিরে না। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। যেমন সাধারণ মানুষরাও ঘরে বসে আড্ডা দেয়, কোলে মানে নিচে বসে মুড়ি খায়, মুড়ির নিয়ে আমরাও কিন্তু সেম কাজগুলোই করি। কিন্তু হয় কি যে আমরা যেহেতু শোবিজের মানুষ, আমাদের ভালো মন্দটাকে অনেক সময় দর্শকরা ওটা নিতে চায় না, ওটা কেন হবে, হোয়াই? সো এই ব্যাপার থেকে আমি আর সাকিব সবসময় ভাবতাম যে ঠিক আছে, আমরা বিয়ে করেছি, সংসার করছি, এখন তো আমাদের বেবির প্ল্যানিং নেই, সো আমরা কাজ করে যাব, বলার তো দরকার নেই। আমরা এক জায়গায় কাজ করতেছি, এক ইউনিফর্মে, এক প্ল্যাটফর্মে, সব কিছুতে। সো লুকোচুরিটা আমি করেছি দর্শকদের জন্য, আমি চাইনি দর্শকদেরকে হার্ট করাইতে। আজকে যেমন এক্সাম্পল হয়ে গেছে যে 8 বছর মেয়েটা অপেক্ষা করেছে এবং 1.5 বছর বাচ্চাকে, সো 9.5 বছর।
এখন কিন্তু কি হয়েছে, দর্শকরাই এখন চাচ্ছে সাকিব অপু ভালো থাকে, বাট এটা যদি 1 বছর কেন 1 মাসের মাথাতে আমরা বলতাম, দর্শক কিন্তু হার্ডেট হতো যে এসেই এরা বিয়ে করে ফেললো। সো এটা দর্শকের জন্যই করা, দর্শকদের ভালো মন্দ চিন্তা করে, যে ইন্ডাস্ট্রির ভালো মন্দ চিন্তা করে, যে ওরা বিয়ে করেছে দেখো, আজকে আমরা একটা এক্সাম্পল হয়েছি আমি আর সাকিব। সাপোজ আমাদের পরে কোনো জেনারেশন যদি এরকম এসেই বিয়ে করে বা সেটা নিয়ে যদি কানাঘষা হয়, তখন কিন্তু এক্সাম্পল হিসেবে এখন আমাকে আর যারা সাকিবকে যারা এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। রাখা প্রেম হবে। টেম করছে বা বিয়ে করবে ভাবছে, তাদের তো তুমি 8 বছরের একটা ফেলে দিলে। তুমি 8 বছর সাধনা করা ছাড়া দর্শকের কাছে আসা না, যাবে না। এটা তো আমি তুমি এটুকু তাদেরকে বিপদে বলবো, ফেললা। মিডিয়ার জগতের এটুকু বলবো যে ভালোবাসা প্রেম এটা থাকতেই পারে, কিন্তু এটাতে যেন কোনো ইফেক্টেড তাদের জীবনে বা দর্শকের জীবনে বা ইন্ডাস্ট্রির জীবনে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আমি মনে করি আমার বা সাকিবের বিয়েটা অবশ্যই ইন্ডাস্ট্রিতে এফেক্টেড হয়নি, কারণ আমরা যে লং টাইম ইন্ডাস্ট্রির জন্য স্যাক্রিফাইস করেছি, সো আমাদের ইফেক্টেড হয়নি। কারণ কি 8 বছর আমরা বিয়েটা লুকিয়েছি, আমাদের কোনো মেন্টালিটি প্রবলেম ছিল না, কারণ আমরা দুজনকে মানে জানতাম ওরা আমরা বলছে বিবাহিত। যে 8 বছর পর তুমি হঠাৎ টের পেলে যে সাকিব বুবলির না, সাথে না। ইনভলভড হয়ে যাচ্ছে। ছি 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 ছি, এই না, না, ধরনের না। একটি ঘটনা। আসলে এই যে এই মেয়েটাকে নিয়ে কথাবার্তা বলা, এটাই আমার কাছে খুব মনে হচ্ছে যে অদ্ভুত একটা কোশ্চেন, বিকজ অফ সাকিব একজন এটা তাহলে হিরো। আমার মনে হয় তোমার ক্লিয়ার করে দেওয়া উচিত হ্যাঁ, অডিয়েন্সকে যে সাকিব একজন হিরো, সে সমস্ত হিরোইনের সাথে কাজ করবে, এটাই ম্যাটার। বাংলাদেশে অনেক ফিল্ম অ্যাক্ট্রেস আছে, কিন্তু সাকিবের মতো নায়ক খুব কম আছে। সো তোমার জন্য সাকিবের বিপরীতে অভিনয় করাটাই সবচেয়ে বড় চয়েস, তোমাকে যদি চয়েস বলা হয়। সাকিবের জন্য কিন্তু অপু ছাড়াও অনেক চয়েস আছে, কিন্তু অপুর জন্য সাকিব ছাড়া খুব বেশি চয়েস নেই। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। সেক্ষেত্রে যদি সাকিব তোমার সাথে অভিনয় করতে না চায়, তোমার কি বক্তব্য? আমার তখন বক্তব্য হবে যে ডেফিনেটলি সাকিব যদি সুপারস্টার হয়ে থাকে, এখন আমিও সাকিবের সাথে ওইভাবে বিলং করেছি, আমারও একটা পজিশন বা ক্যারিয়ার দাঁড়িয়েছে, সো সেইখান থেকে আমি ডিসাইড করব কোনটা বেটার না। সো তোমার সেই ডিসিশনটা তোমাকেই নিতে হবে। হ্যাঁ। এই যুদ্ধটা চলমান একটা যুদ্ধ। না, যুদ্ধ না, এটা হচ্ছে কি ক্যারিয়ার, কারণ ক্যারিয়ারটা হয়তো আর একটা সন্তান, ওটাকে অনেক খুব সূক্ষ্মভাবে লালন করা। সো ওইটার প্রত্যেকটা জিনিস এখানে নিজের বাবা মা আসলেও কেউ হাতছাড়া করতে চায় না। আমি যখন সাকিবের সাথে টানা কাজ করেছি, তখন আমি দেখেছি যে খারাপ না, ভালোই তো, তবে কেন ওকে ছাড়বো? এদিকে সংসারও ঠিক আছে, এদিকে প্রথম সিনেমা প্রেমে কে হচ্ছে। পড়েছিল, সাকিব খান না তুমি? তোমাদের শুরুটা হয়েছিল কোটি টাকার কাবিন। প্রেমটা কার দিক থেকে শুরু হয়েছিল, তোমার নাকি সাকিব? না, সেটাই আমি বলছিলাম যে আমি যখন হচ্ছে স্কুলে ছিলাম, আমার মা তো এক ধরনের রাগী ছিলেন, দারোগা, তো আমি তো ছেলেদের মানে কিভাবে বলতে হয় এটা জানা ছিল না। আর সাকিব তো আগে থেকে একটু প্লে বয় ক্লেভার টাইপের, এরকম অনেক মেয়েকেই বলেছে, ইনফ্যাক্ট এইসব মেয়েদেরকেও বলে আই লাভ ইউ, আই ম্যারি মি প্লিজ। দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম তোমার সাথে কথা বলছি, কাউকেই বলিনি। তো এই ডায়লগ তো কমন, তো এরকম একটা ডায়লগ আমাকে দিয়েছিল, আমার কাছে আনকমন ছিল। সো ওটাই মনে হয় হতে পারে প্রেমের শুরুয়াত। তুমি কি সাকিবের ফাঁদে পড়েছো, কি মনে হয়? ফাদেম ওটাই